দিন হিন্দুদের লগ্ন ছিল, কিন্তু 1000 বার বলার পরেও ওর বড় বড় শ্বশুরবাড়ি তোরা বলে পাঠাইছে, কিন্তু যাইতে চাই ইচ্ছার বিরুদ্ধে পাঠাইছে। হিন্দুদের লগ্ন মাগিরি রাজার পত্তি ছিল, হিন্দুদের জিনবুত সব ব্রিজে দূরাদূরি, হিন্দুদের লগ্ন তখন ঐশ্য চলতেছিল পূর্ণিমা, তখন আজান দিচ্ছে সাদিয়া ব্রিজে ছিল, অনেকে ওজোর উপর গিয়া করেছিল, কিন্তু আমি ছিলাম তাই কিছু হয়নি। এরপর কিন্তু অনেক কষ্ট পাইছে, মাথা ঘুরে অনেক বাতাস লাগছিল, অনেক খারাপ লাগতেছিল। ওর আম্মুকে বলছিল আমি সবকিছু ঠিক করছি, এই কারণে আমার মাথা জিত উঠে গেছে। ওর আম্মুকে এতবার বারণ করে সত্য ওইখানে যাওয়াটাই খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। পরবর্তীতে আমি যদি না থাকতাম তো 3-4 জন হিন্দু জিনগুলো খুব বাজে, কালুকার ব্রিজের গুলো খুব বাজে, ডাইরেক্ট মেরে ফেলতো যদি পাইতো। ও অনেকবার নদীতে পড়ে যেত, ওর আম্মুকে বলছে ওর মাথা বারবার ছিল, 3-4 বার নদীতে পড়েও যেত। 1000 বারণ করার পরেও জোর ওর আম্মুকে পাঠাইছে। ওর আব্বু জানতো না এটা, ওরা মধ্যে জানা মেয়ে ও যখন যাইতে চাইনি, আমি বলি কি আগের গুলো যাওয়ার আগে বলে গেছিল যে ও যেখানে যেতে চাবে না ওকে জোট না করতে কোথাও, কিন্তু 1000 বার যাইতে চাইনি, হচ্ছে বিরুদ্ধে পাঠাইছে। আচ্ছা তোমরা বিদেশ ছিলা নাজিফা, তুমি ওদের কি নাইমার কি লাগো বলো, এটা বলো আমার বলো, নাইমার কি লাগো? নাইমার বোন তুমি? তোমরা কয়জন ছিলা? 5 বোনের মতো কয়জন গেছে? 4 বোন। তুই আর যেগুলো বাহিরে আসছিল এগুলো কে? তাই? আর কেউ আছে তোমার? সবাই শেষ? তো তুমি লিস্টের বাইরে রাখছিল? হ্যাঁ হ্যাঁ। এখন কি জন্য আসছো তাহলে? সাদের কাছে কেন আসছো? ভেঙে বলো কেন আসছো, এটা বলো কি জন্য আসছো? কি প্রতিশোধ নিতে? হ্যাঁ। বাকিরা কই? আমার কাছে? আমার কাছে কেউ নাই, আমি একা না এখানে। কোন ঘরে? আমার এখানে তো কেউ নাই, এগুলো সব তো আমরা নদীতে ফেলে দিয়েছি। না নদীর মধ্যে ফেলেছেন সবগুলো মামু? এখন আমি কোথা থেকে দেবো? আমি এদেরকে দিতে পারবো? আচ্ছা শোনো কি বলি, তুমি বিদেশে কয় লাখ টাকা কামাইছো বলো? আমার জন্য কয় লাখ আনছো? পড়ালেখা করছো? কোন ক্লাস? মাস্টার্স? বাবা ভাই মাস্টার্স কমপ্লিট করছো? আচ্ছা আমার কিন্তু কোয়েশ্চেন মাস্টার্স যদি ভরে থাকে মোটামুটি বুঝছেন, ঠিক আছে? মাস্টার্স কি কি বই ফেলেছে বাংলাগুলো বলতে চাই শুনি। হ্যাঁ আমাকে ইন্টারভিউ দিতে হবে, আমরা তো আছি মাস্টার্স, এখানে আমরা অনেকে আছি বুঝছেন কেন ভাই? হ্যাঁ ভাই পড়তেছে, অথবা পরীক্ষা দিবে না? পরীক্ষা দিতে না? হ্যাঁ পরীক্ষা দিছে শেষ। তাহলে কি ফেলেছে মাস্টার্স বলতো, কি কি বই ফেলেছে না বলতে হবে। তুমি যেহেতু মাস্টার্স নাম ব্যস্ত বলো, তুমি বিদেশে লেখাপড়া করছো, তাহলে আমাদের বাংলাদেশে আরো অনেক বড় তাই না? বলো হ্যাঁ কি পরীক্ষা কি দিয়েছে এটা বলো, প্রশ্ন কি আসছিল? এখন আমার কাছে আছে মাথা ঘুরে গেছে না মিথ্যা বলছো না সত্য বলছো? কেন আমাকে দেখে ভয় বলে গেছো যে আমি কিছু করবো না? বলো আমি তোমার মারতেছি না ধরতেছি না, কেমন শুধু তোমাকে আঙ্গুল ধরে বসে আছে। হ্যাঁ মামু ঠিক আছে, বলো একটু বলো। হ্যাঁ একটা বইয়ের নামও নাই?
কি বলে একটু মানে এগুলো মিথ্যা কথা, তুমি অশিক্ষিত। তো নাম বিক্রি করছো তো। আচ্ছা তুমি যেটা যে কলেজে পড়ছো কলেজের নাম কি? তাহলে এগুলো সব বোকামি না ভাই, যে বাবা হাফের সামনে তাহলে আল্লাহ সুদ মারি ফেলে আর দেরি করি বাঁচতে রাখেন আপনাকে। হ্যাঁ দাঁড়িয়ে তো ভাই। হ্যাঁ ক্ষতি না করলো ওরে কালকে ফেলিস। ও বাবা মোবাইল নিয়ে বসা রাখছো তুমি তো। এই তো এটা তো ক্ষতি করছো, এই যে ফটো দাও না যে এটা তো ক্ষতি। ঠিক আছে ও পরীক্ষা দিবে, পরীক্ষা দিতে পারতাম তোমার কারণে, তাই না? ফটো দাও নাই, এটা ক্ষতি করছো না তুমি ওর? ঠিক আছে তাহলে তোমাকে আচ্ছা চলে যাবে তুমি ওকে ছেড়ে? হ্যাঁ না আমার কাছে থাকবা, আসবো আমার কাছে? আমার কাছে আজ কি করবে এটা বলো, কাজ করতে হবে? ওই আমার মাদ্রাসার চতুর্দিকে জ্বালা দিতে হবে, পারবারই বলো? আমাদের বাথরুম আছে মাদ্রাসার, অনেকগুলি করে পরিষ্কার করতে হবে, পেশাব করে পরিষ্কার করতে পারবা? কি করতে হবে তাহলে? ওই জিনকে তো ওই আনতে পারবা? তোমাদের মতো জিন থাকলে তো কি পারবা তুমি? বোতলে থাকবে তো না, বোতল তো রাখা যাবে না। হ্যাঁ টাকা কয়লা আনতে পারবো? আনতে পারবো? কোনো টাকা পয়সা আনতে পারবো আমার জন্য? মসজিদ গুলো বাঙ্গালসুরা মদার বাঙ্গালসুরা দিতে পারবা? ইনকাম করো না, টাকা টিউশন করো নাই? হ্যাঁ ধরেন হ্যাঁ কি দেখাইছি তো? কার সাথে? সাথে সাথে কথা লাগছি। তুমি খান দেবে না, আমি তোমার এখনো মারছি, তোমার এখনই মেরে ফেলবে ইনশাআল্লাহ, দেরি পাবো না। ঠিক আছে হ্যাঁ অনেক জ্বালাইছো তুমি, অশিক্ষিত তুমি। আচ্ছা সত্যি করে বলো, তুমি লেখাপড়া করতে পারছো? সত্যি বলো তো তুমি কি জন্য ভালো হয়েছো? তোমার মা বাবা কেউ নাই? সবাইকে বলছি অনেকগুলো তো মারছি। হ্যাঁ 5 লাখ মারছি, 5 লক্ষ মারছি। ওরে আল্লাহ। তারপর এগোরটা মারছি 5 লাখ। তাই আমি মারতে পারি তোমাদেরকে? তাই কাছে শোনো আমি কি বলি এখন। আমি তো মনে হচ্ছে কি জানি এবার মোটামুটি ফোন দিয়েছে আমার দেখতে আসছে বাস্তব। আমি ওই রুগীকেও বলছিলাম যে আমাকে দেখতে আসতেছে, একটা রুগী ভালো হয়েছিল না ভাইজান? এখন দেখতেছে আসছে কি? আচ্ছা ইচ্ছা শোনো আমি কি বলি, এখন যেহেতু সবাই যেহেতু শেষ অনেক মরছো না, তুমি মরে যাও আর কর্মা করে মরো। কেমন? তুমি মুসলমান না হিন্দু? মুসলিম কর্মা বলতো তাহলে হর্ষণ না হ্যাঁ কালী হচ্ছে তাই না? আচ্ছা আমি কি বলি, তুমি ছেড়ে চলে যাবে আর ডিস্টার্ব করবো না, মরা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবা যদি না আসো? ওরা জানতো না, ওরা আমার কোনো যোগাযোগ ছিল না, তার কারণে ওরা আমাকে ধরে নেই মনে করছে আমি এখন কিন্তু এসে আসবো না। আপনাকে বলছে ওদের বিশ্বাস, কিন্তু আমি আবার আসছি জীবনে 15 বছর। আসবে সারাদিন আপনি আমাকে মেরে ফেলে মারে ফেল দাও, আমি এখানে কি নিয়ে থাকবো? ও মরে যাবো বলে দেখছো ডাইরেক্ট, মানে ও বলে থাকবে না কেউ না যে। আচ্ছা আমি তোমার কি বলি শোনো, তুমি যদি মরে ডিস্টার্ব না করো হ্যাঁ তাহলে আমি তোমাকে কিছু করবো। তুমি আমার কাজ কত দিন যদি বলি যে তোমার নাম কি নাম? নাজিফা। যদি বলি নাজিফা আমার ওই রোগীর দিনগুলো ধরে নিয়ে সময় আনতে পারবা? তুমি কাজ করতে পারবে? দায়িত্ব নিতে পারবে না? আচ্ছা কি করতে পারবো তাহলে? আমার কি করতে পারবো বলো? হ্যাঁ আচ্ছা কাউকে কোনো খোলার সাথে বিয়ে দিয়ে জিনিস সাথে বিয়ে করবা? আচ্ছা সবাই যেহেতু মরে গেছে তুমি তাকে দাও, তুমি ওর যদি ডিস্টার্ব না দাও হ্যাঁ তুমি তাকে দাও, আমি কিছু করবো না তোমাকে, তুমি ওরও সাইডে চলে যাও। হ্যাঁ নিজের মধ্যে থাকবা কি করতাম বলো? পড়াশোনা তো ভাই মারি ফেলি তাই না?
হ্যাঁ হ্যাঁ আজকের পর থেকে সুস্থ আর কেউ থাকবে না। আমি লাস্ট ছিলাম কারণ ওরা জানতো না, তাই আমার নাম বলবেন। আমি আচ্ছা তুমি আমি কি বলছো তুমি একা থাকি যাও না আমার পাশে থাকবে না, আমি থাকবো না এখানে। হ্যাঁ আমি চলে যাবো। আর আমাদের সাথে তোমাদের বিয়ে বন্ধন জায়েজ নাই, না এই জন্য আমরা বিয়ের সাথে করতেও পারবো না। বুঝলেন, এগুলো কেউ তুমি বলে এগুলো ফাও, বুঝলেন না ভাই? ইসলামে এগুলো জায়েজ নাই। তুমি কয় জায়গা আছে ডিসেম্বরের? হ্যাঁ সন্ধ্যায় আমি দেশে আসছি। হ্যাঁ তারপরে 13 তারিখ সন্ধ্যায় কোন রাষ্ট্রে ছিল তুমি? কোন রাষ্ট্রে ছিল? দুবাই। তো তুমি কিভাবে তোমার সাথে তোমার বোন ছিল? আমি দেশে আসার পর খবর নিচ্ছি হুজুর। হাতে এনেছে খবর? আশেপাশে হুজুর আমাদের এটাই আছে তো। টিম আছে? আশেপাশে তো আবার টিমগুলো আসবে না? না, ওগুলো আসবে না। আসবে না? ওরা- যদি আসে আমি সত্যিকারে ওকে ডিস্টার্ব করছি। কেন জানেন? এই বীরহস্য ঈদে- চেষ্টা করছো না? ঈদের সময় হুজুর আমি হিন্দুদের অনেক হেট করি, কি করো? অনেক ঘৃণা করি কাদের? হিন্দু জাতটাকে। তাই ওরা বুকে ঈদের দিন বারবার বলছিল কালো কাঠ আমতলা বানানোর জন্য। সেদিন হিন্দুদের লগ্ন ছিল, হ্যাঁ কিন্তু 1000 বার বলার পরেও ওর বড় বোনের শ্বশুর বাড়িতে ওরা বলে পাঠাইছে, কিন্তু ও যাইতে চাই ইচ্ছার বিরুদ্ধে পাঠাইছে। হিন্দুদের লগ্ন মাগরিবের আজান পড়তেছিল, হিন্দুদের জিনবুত সব ব্রিজে দৌড়াদৌড়ি। হিন্দুদের লগ্ন তখন ঐশা চলতেছিল, পূর্ণিমা। হ্যাঁ তখন আজান দিচ্ছে, সাদিয়া ব্রিজে ছিল। হ্যাঁ অনেকে হুজুর পরীক্ষা করেছিল, কিন্তু আমি ছিলাম, তাই কিছু হয়নি। এরপর কিন্তু অনেক কষ্ট পাইছে, মাথা ঘুরে মানে অনেকে মানে ওরে মানে কি অনেক বাতাস লাগছিল, হ্যাঁ অনেক খারাপ লাগতেছিল। ওর আম্মুকে বলছিল আমি সবকিছু ঠিক করছি, এই কারণে আমার মাথা জিত উঠে গেছে। ওর আম্মুকে এতবার বারণ করে সত্য ওইখানে যাওয়াটাই খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। পরবর্তীতে আমি যদি না থাকতাম তো 3-4 জন হিন্দু জিনগুলো যে খুব বাজে, কালো কাঠ মিরিচের গুলো খুব বাজে, ডাইরেক্ট মেরেই ফেলতো যদি পাইতো। ও অনেকবার নদীতে পড়ে যেত, ওর আম্মুকে বলছে, ওর মাথা বারবার ছিল, 3-4 বার নদীতে পড়েও যেত। হাজার বারণ করার পরেও ওর আম্মুকে পাঠাইছে। ওর আব্বু জানতো না এটা। না ওরা মজা এসে জানা না মেয়ে ভালো সেজন্য আর কি, ঠিক আছে? ও যখন যাইতে চাইনি, আমি বলি কি আগের গুলো যাওয়ার আগে বলে গেছিল যে ও যেখানে যেতে চাবে না ওকে জোট না করতে কোথাও, কিন্তু ও 1000 বার যাইতে চাইনি, ওই বলে গেছে আর কি, ওকে বলে গেছে, পাঠাইছে। বলে গেছে। আচ্ছা যার কারণে আমি খুব বিরক্তিকর। আচ্ছা, ঠিক আছে। আমি হিন্দুদের একদম পছন্দ করি না, তাই আমি ওকে প্রতিদিন পড়ালেখা থেকে ডিস্টার্ব করছি, সবকিছু থেকে বিরত না হলেও এরকম মেয়ে না, অনেক ভালো, আজে বাজে কোনো কিছুতে নাই। আমি এই 6 মাস বলছি ওরকম কিছু ঠিক নাই। আছে, অনেক কথা তোমার নিচে এখন ইনশাআল্লাহ তোমাকে ওরা আম্মুর পছন্দের শেষ করবে। সবকিছু। যাও আল্লাহ শুরু একবার শেষ করে দিই ইনশাআল্লাহ, রেখে দিই। এরপর থেকে ওই জায়গাটি সবাইকে বলে দিবেন আমি তো চলে যাচ্ছি, যে ও কোথাও যেতে না চাইলে যেটা জোর বন্ধ করে করো। না পাঠায়। আমরা সব তত্ত্ব নিয়েছি, বন্ধ হবে।